প্রিয়াঙ্কা ঠাম্মিকে প্রণাম করতে যায়, কিন্তু ঠাম্মি প্রিয়াঙ্কাকে বাধা দিয়ে বলে, আমি তো আমার পরিচয় দিলাম, কিন্তু আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। যাকে চিনি না জানি না এমন একজন বাহিরের লোকের থেকে কেন আমি প্রণাম নেব? পূজা তখন মনে মনে ভাবতে থাকে, সেই দিন তুমি নিজের অজান্তেই না বুঝে আমাকে অনেক অপমান করেছিলে, আর আজ বুঝি ভগবান তারই শোধ নিলেন। এরপরে দেখা যায় মহারাজ ক্লাবে বসে আছে। জয়ন্ত বলে, হ্যাঁ রে মহারাজ, তুই পূজা বৌদিকে বলেছিস তুই এখানে? মহারাজ বলে, কেন, পূজাকে কেন বলতে হবে? মহারাজের বন্ধুরা বলে, বারে পূজা বৌদিকে তুই বলবি না? মহারাজ বলে, এই তোরা সবসময় পূজা বৌদি কেন করিস বলতো? তোরা কি আমার বন্ধু নাকি পূজা বৌদির বন্ধু? হ্যাঁ, মহারাজের বন্ধুরা বলে, পূজা বৌদি কিন্তু আমাদেরকে বন্ধুই মনে করে। এরপরেই মহারাজের আরেকজন বন্ধু বলে, হ্যাঁ রে মহারাজ, তুই তো সকালে স্নান করিসনি। মহারাজ বলে, না। আরেকজন বন্ধু বলে, আচ্ছা তুই পটি করেছিস? এই কথা শুনে মহারাজ বলে, কি, তোরা কি সমস্ত শুরু করেছিস বলতো? আমি তোদের কখনো কি এই ধরনের প্রশ্ন করেছি? কখনো জানতে চেয়েছি আজ সকালে তোরা হাগু করেছিস কিনা? মহারাজের কথা শুনে মহারাজের বন্ধুরা সকলেই হেসে ওঠে। বন্ধুদের সঙ্গে মহারাজের খুনসুটি চলতে থাকে। মহারাজ সকলকে মারার জন্য তাড়া করে। এরপরে মহারাজ জয়ন্তকে বলে, এই জয়ন্ত এখানে শোন। জয়ন্ত যেতে চাইলেই মহারাজ জয়ন্তকে মারতে চায়। জয়ন্ত বলে, এই তুই আমাকে মারবি নাকি? এই বলে জয়ন্ত আবারও দূরে গিয়ে বসে। মহারাজ বলে, শুধু মারবো না, তুই যদি পূজা বৌদির সঙ্গে গোয়েন্দাগিরি করিস আমার বিরুদ্ধে, তবে আমি তোকে জানেই মেরে ফেলবো। জয়ন্ত বলে, কেন রে মহারাজ, কেন তুই চাস না যে পূজা বৌদি তোর অতীত নিয়ে ঘাটাঘাটি করুক? এমনও তো হতে পারে পূজা বৌদি তোর অতীতের সমস্ত অন্ধকারকে ছড়িয়ে দিয়ে আলোয় ভরিয়ে দেবে। মহারাজ বলে, আমার অতীত অন্ধকারে আছে, সেটাকে অন্ধকারেই থাকতে দে। তোরা যদি আমার অতীত নিয়ে ঘাটাঘাটি করিস তবে তোদের জীবনও অন্ধকারে চলে যাবে। গঙ্গা বলে, হ্যাঁ রে মহারাজ, তোর এত মুড সুইং হয় কেন বলতো? এই রাগ করছিস, এই হাসছিস, আবার এই কষ্ট পাচ্ছিস, কাঁদছিস, কি হয়েছে তোর? জয়ন্ত তখন মহারাজকে বলে, তুই দেখে নিস মহারাজ, একদিন তোর সমস্ত যন্ত্রণা পূজা বৌদি ভুলিয়ে দেবে। জয়ন্তর কথা শুনে মহারাজ কোনো উত্তর না দিয়েই বরং বাকি বন্ধুদের বলে, আচ্ছা দেখ তো, একটা অ্যাম্বুলেন্স কিনতে কত টাকা লাগবে? মহারাজের বন্ধুরা সকলেই ফোনে অ্যাম্বুলেন্সের বিভিন্ন দাম দেখতে থাকে। আর এদিকে জয়ন্ত মনে মনে ভাবতে থাকে, আমি জানি মহারাজ তুই কথাটা কেন ঘুরিয়ে দিলি।